নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। সেপ্টেম্বরের 5 তারিখ আদালত চত্বরে মুহুরী খুনের ঘটনা ঘটেছিল এবং তারপর কিন্তু ধারাবাহিকভাবে নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে বিভিন্ন তথ্য একের পর এক আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শনিবার রাতে ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছে আরও একজন। ধৃতের নাম জানা গেছে অনির্বাণ তলাপাত্র। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সেপ্টেম্বরের 5 তারিখ আদালত চত্বরে মুহুরী খুনের ঘটনা ঘটেছিল। বিস্তারিত অবশ্যই জানবো যে মৃতের ভাই এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে মৃতের ভাই সুমিত আচার্য কি জানাচ্ছেন শুনে নেব প্রথমে। ঘটনাটা মামলাতে অ্যারেস্ট হয়েছে গোপাল সিং, আর কাল রাতে খুব সম্ভবত অ্যারেস্ট হয়েছে ওই আরেকজন উকিল অনির্বাণ তলাপাত্র। ও অ্যারেস্ট হয়েছে। দুজনকেই মামলাতে এখন পর্যন্ত পুলিশ ডিটেইন করেছে। না, এখন পর্যন্ত কোর্টে ফরওয়ার্ড করেনি। আজ হয়তো পুলিশ রিমান্ডের আপিল করে তারা কোর্টে ফরওয়ার্ড করবে। মামলার সঙ্গে আরো দুই একজনের নাম জড়িয়ে রয়েছে, কিন্তু তারা এখন বর্তমানে ত্রিপুরাতে নেই। তাদের স্বীকারোক্তি আমি ঠিক এটা বলতে পারবো না, তবে গোপাল সিংকে যখন পুলিশ কাস্টাডিতে নিয়ে যায় তখন গোপাল সিং কয়েকজনের নাম ও ডিসক্লোজ করেছে। এবার কার কার নাম ডিসক্লোজ করেছে ওটা আমি জানতে পারিনি। পুলিশ বলছে যে আমরা আমাদের প্রসেসিং এগিয়ে যাচ্ছি, আমরা ঠিক সময় মতন সবাইকে আমরা গ্রেপ্তার করে বিচার পাইয়ে দেবো, এটার জন্য নিশ্চিন্ত থাকো। আপনারা শুনলেন মৃতের ভাই সুমিত আচার্য কি জানিয়েছেন গোটা ঘটনাকে কেন্দ্র করে। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো তার কাছ থেকে। সুপ্রীতি, জানার চেষ্টা করব এই যে ঘটনা মুহুরী খুনের যে ঘটনা সেপ্টেম্বরের 5 তারিখ ঘটেছিল, কি হয়েছিল ঘটনাটা দর্শক বন্ধুদের সামনে একটু তুলে ধরো। তার পাশাপাশি এই মুহূর্তে কাদের কাদের আটক করা হয়েছে। দেখো সেপ্টেম্বর মাসের 5 তারিখে আমরা যে খবর নিউজ ভ্যানগার্ড দেখিয়েছিল সেক্ষেত্রে আমরা অভিযোগ পেয়েছিলাম যে আদালত চত্বরে মুহুরী অমিত আচার্যকে কার্যত মারধর করা হয় এবং সেই ছবি আমরা দেখিয়েছিলাম, যদিও তার সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড, কিন্তু সেক্ষেত্রে অভিযোগ উঠে এসেছিল মৃতের পরিবারের পক্ষ থেকে যে সেপ্টেম্বরের 5 তারিখ আদালত চত্বরে কোন একটি বিষয়কে কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি হয়, কথা কাটাকাটি এবং তারপরে মারামারি এবং হাতাহাতিতে রূপ নেয়। এবং সেই দিনের ওই ঘটনাতে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন অমিত আচার্য নামের মৃত ওই মুহুরী। পরবর্তী সময় তাকে রাজ্যের হাসপাতালে চিকিৎসা করানো হয়, কিন্তু সেখান থেকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছিলেন বহিরাজ্যে। কলকাতাতে একটি হাসপাতালে তিনি ছিলেন চিকিৎসাধীন এবং দীর্ঘদিনের চিকিৎসা পরিষেবার পর অবশেষে 23 সেপ্টেম্বর যেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন মৃত মুহুরী অমিত আচার্য। এবং এই ঘটনার পরপরই কিন্তু মৃতের পরিবারের পক্ষ থেকে সরব হন এবং ইতিমধ্যে 4 থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পশ্চিম থানার পুলিশ ঘটনার পুরোপুরিভাবে তদন্ত শুরু করে, তারপর থেকে তদন্তে নেমে যায় এবং সেই তদন্তকে কেন্দ্র করে দেখা যায় যে নভেম্বরের 12 তারিখে গ্রেপ্তার হয় এক অভিযুক্ত আইনজীবী, যিনি পলাতক অবস্থায় ছিলেন। পরবর্তী সময় পশ্চিম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং সেই ঘটনার পর যখন একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হয় এবং তারপর গতকালকে রাত্রে যে খবর উঠে এসেছে, গতকালকে রাত্রে গ্রেপ্তার হয়েছে অনির্বাণ তলাপাত্র নামের এক অভিযুক্ত। এবং সন্দেহজনক ভাবে এই দুজনকে আপাতত পুলিশ গ্রেপ্তার করেছে অভিযোগের ভিত্তিতে এবং তাদেরকে চলছে টানা জিজ্ঞাসাবাদের পর আরো বেশ কিছু নাম উঠে আসতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। অন্যদিকে মৃতের পরিবারের সঙ্গে যখন কথা বলি জানতে পারি যে তারা প্রায় 4 থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অনুযায়ী দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত। এখনো বাকি রয়েছে জালে তোলা 2 থেকে 3 জনকে। সেই জায়গায় পশ্চিম থানার পুলিশের যে বক্তব্য, তারা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশি সূত্রে ইতিমধ্যে দেওয়া হয়েছে খবর। তবে সেই জায়গায় দাঁড়িয়ে তদন্ত এই মুহূর্তে কোন প্রক্রিয়া চলছে বা কোন পথে চলছে যে প্রশ্ন ইতিমধ্যে উঠে আসছে এবং ওঠাটাও খুব স্বাভাবিক। কার্যত দেখো রাজ্যের বুকে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল যে ঘটনাকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছিল বিভিন্ন মহল এবং ঘটনাকে কেন্দ্র করে দেখো অতি দ্রুত তার তদন্ত প্রক্রিয়াও চলছে। পুলিশ তাদের চেষ্টা অনুযায়ী সাধ্য অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তার করছে, তাদের পর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং তারপরে আদালত কি রায় দেবে সেটা তাদের বিষয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত যে খবর উঠে এসেছে, গতকালকে রাত্রে আপাতত অমিত আচার্যের এই মৃত্যুর ঘটনায় অভিযোগ সন্দেহে অনির্বাণ তলাপাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য।
জানা গেছে ধৃতের নাম এই মুহূর্তে অনির্বাণ তলাপাত্র। সেপ্টেম্বরের 5 তারিখ আদালত চত্বরে মুহুরী খুনের ঘটনায় তাকে আটক করা হয়েছে এবং শনিবার রাতে ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছেন আরও এক অনির্বাণ তলাপাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গ্রেপ্তার করা হয়েছিল গোপাল সিংহকে। মৃতের ভাই সুমিত আচার্য এবং আমাদের প্রতিনিধি নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সেই কথাই কিন্তু জানিয়েছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।